উচ্চশিক্ষায় রাজ্যের বাইরে থেকে বিপুল আবেদন। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার সহ বহু রাজ্য থেকে আবেদন। অনলাইন পোর্টালে এই আবেদনগুলো জমা পড়েছে। বহু আবেদন জমা পড়েছে অনলাইন পোর্টালে, এমনটাই জানাচ্ছেন শিক্ষামন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক কি বক্তব্য? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ভিন রাজ্য থেকে বহু আবেদন, কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। উচ্চশিক্ষায় রাজ্যের বাইরের বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে আবেদন করা হচ্ছে। অনলাইন পোর্টালে বহু আবেদন জমা পড়ছে, এমনটাই শিক্ষামন্ত্রী জানাচ্ছেন। অনলাইন পোর্টালে বহু আবেদন জমা পড়েছে, এক্সে পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার সহ বহু রাজ্য থেকে আবেদন করা হয়েছে উচ্চশিক্ষায় এ রাজ্যে, এমনটাই দাবি শিক্ষামন্ত্রী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি বক্তব্য, কি জানাচ্ছেন শিক্ষামন্ত্রী? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমাদের রাজ্যে যে সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে এই স্নাতক স্তরে এই রাজ্যের ছেলেমেয়েরা যে আবেদন করছে তা কিন্তু নয়, এক্ষেত্রে অন্যান্য রাজ্যেরও কিন্তু ছেলেমেয়েরা আবেদন করেছে। যদি দেখা যায় হিসেবে যে ডেটা পাওয়া যাচ্ছে, সেই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাদে কিন্তু আরো প্রায় 25টা রাজ্যের কিন্তু সেক্ষেত্রে ছেলেমেয়েরা তারা এই স্নাতক স্তরে আমাদের রাজ্যের কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছে। যার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, আসাম যেমন রয়েছে, উত্তরপ্রদেশও রয়েছে, এছাড়া রয়েছে যেমন উত্তরাখণ্ড রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, মণিপুর রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, এমনকি গুজরাট থেকেও দেখা যাচ্ছে যে 112 জন তারা আবেদন করেছেন। এছাড়া কেরালা থেকে তো রয়েছে। তাহলে সার্বিকভাবে যদি বলতে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে যে সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন প্রসেস যেটা চলছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে আমাদের রাজ্য বাদ দিয়েও কিন্তু আরো প্রায় 25টা রাজ্যে, যেটা হয়তো যে রাজ্যগুলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয়, সেই রকম রাজ্য থেকেও কিন্তু অনেক আবেদন করেছে এই রাজ্যের যে স্নাতক স্তরের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত শিক্ষামন্ত্রী তিনি যেটা সোশ্যাল মিডিয়াতেও যেটা পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে টোটাল যে প্রায় 87,010 অ্যাপ্লিকেশন জমা পড়ছে, সেখানে কিন্তু এক্ষেত্রে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু জমা পড়ছে। ফলে তিনি বলছেন যে ডেস্টিনেশন, মানে বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন, সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। এবং তিনি বলছেন আমরা সবাইকেই কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।